শেখ হাসিনা ভারত কিংবা বাংলাদেশ যেখানেই আত্মসমর্পণ করুন, তাকে আগে জেলে যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ভারত থেকে ফেরাতে কাজ করছে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়। দুপুরে মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, দণ্ডিত আসামির বক্তব্য আমলে নেয় না সরকার। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের পলাতক নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরে দেশে ফেরার চিন্তার কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আত্মসমর্পণ করবেন বলেও উল্লেখ করেন তিনি। তবে সরকার বলছে, দণ্ডিত আসামির বক্তব্য আমলে নেওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগের নেতাকর্মীদের উজ্জীবিত রাখতেই শেখ হাসিনা এসব বলছেন বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় আত্মসমর্পণ প্রশ্নেও কূটনৈতিক প্রক্রিয়ার কথা তুলে ধরেন তিনি। একজন আসামি সে কোথায় আত্মসমর্পণ করবে, কিভাবে করবে, সেটা একেবারেই ওনার ব্যাপার এবং সেটা আমাদের কোনো সরকারের কোনো এখানে সাবজেক্ট না। এবং সে বিদেশে বাংলাদেশের কোনো মিশনে আত্মসমর্পণ করুক বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক, প্রক্রিয়া একই। ওনাকে জেলে যেতে হবে, ওনার যে সাজা সে সাজা ফেস করবে। প্রতিমন্ত্রী জানান, অন্তর্বর্তীর আমলে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর যে প্রক্রিয়া শুরু হয় তা এখনো অব্যাহত রয়েছে। বাংলাদেশের আইন অনুযায়ী একজনের সাজা হয়েছে, তার সেই সাজা অলরেডি উনি সাজাপ্রাপ্ত। তো আমাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আগের থেকেই চলমান আছে। এটা নতুন করে আর নতুন প্রক্রিয়া চলার কোনো অবস্থা নাই। যে প্রক্রিয়া সরকার থেকে চলছে, পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়া ইতিমধ্যে চলমান আছে। ভারতে থাকা অবস্থায় রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ড থেকে শেখ হাসিনাকে বিরত রাখতে দিল্লিকে জানানো হচ্ছে বলেও মন্তব্য করেন শামা ওবায়েদ। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।